হাই, আপনার সবাই ভালো আছেন তো? চলে এলাম আরেকটি নতুন রান্না নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট সাইজের কিছু বেলে মাছ নিয়ে নিয়েছি, মেরিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। প্রায় 10-15 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। আর সাথে নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। তো চলে গেলাম কিচেনে, কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলো যখন আমার আস্তে আস্তে করে আমি ভেজে নেব, যেহেতু বেলে মাছ এটা অনেকটা সফট একটা মাছ, এটাকে ভাজার জন্য অনেকটা সতর্কতা অবলম্বন করে ভাজতে হয়। তো আমার একের পর এক মাছ ভাজা হয়ে গেল, আমি মাছগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। আর এরপর সেই মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিয়েছি সে পেঁয়াজ কুচিগুলো। আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে জাস্ট ভেজে নেব ব্রাউন কালারের মতো করে। তা আমার পেঁয়াজ কুচিটা যখন ঠিক এরকম একটা পর্যায়ে হয়ে আসবে, তখন আমি সেই পেঁয়াজ কুচির সাথে আরও কিছু মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর পরিমাণটা যে মানে পরিমাণ বুঝে, মাছের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব অল্প একটু করে জল, যেন মশলাটা পুড়ে না যায়। তো জলটা দেওয়ার পর আমি সব গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি জিরে বাটা, দিয়ে তারপর আমি আবার একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ ও পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলাই আপনারা আপনাদের মাছের কিংবা তরকারির পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এটা আমি যতটুকু করে রান্না করছি ঠিক ততটুকুই পরিমাণ বলছি। অ্যাকচুয়ালি যে যেমন মাছের রান্না করবেন কিংবা তরকারি রান্না করবেন, ঠিক ওরকম বুঝেই মশলাগুলো দিতে হয়, এই আর কি। এরপর আমি জল দিয়ে দিয়েছি, আমার মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটাও যে দিবেন সেটা আপনাদের মাছের পরিমাণ বুঝে দিয়ে নেবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে। এরপর ঝোলটা যখন আমার ফুটে উঠেছে, তখন আমি ঠিক সেই মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট ছোট মাছ দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা চাইলে আপনারা বড় বেলে মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, খুব ভালো লাগবে। তবে ছোট মাছের টেস্ট আলাদা, বড় মাছের টেস্ট আলাদা। তো দুটো আইটেম দিয়েই করা যেতে পারে। তো আমার মাছগুলো যখন দেওয়া হয়ে গেল, এখন আরেকটু আমি ঝোলটাকে ফুটিয়ে ঢেকে রেখে দেবো, স্টিমে বসিয়ে রাখবো। তারপর দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে গেছে, আমি জাস্ট একটু মাখো মাখো করব। তো হয়ে গেল আমার কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেলে মাছের তেল ঝাল। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, এবং সাদা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক কিংবা পেজ থেকে দেখে থাকলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং